আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আলিউমর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের একটি সিক্রেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এই যা রে, কারেন্ট তো চলে গেল রে, এখন কি করি? চিন্তা নেই। এই যে বন্ধুরা, আমি তৈরি করে ফেললাম এমন একটি ইমার্জেন্সি লাইট। তো এই লাইটটি আমরা কিভাবে তৈরি করলাম বিস্তারিত আপনাদের আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো এই চমৎকার রিচার্জেবল ইমার্জেন্সি লাইটটি তৈরি করতে আমাদের যেসব পার্টসপাতির প্রয়োজন হবে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের 30 ওয়ার্ডের একটি প্লাস্টিকের বডির প্রয়োজন। আমাদের 30 ওয়ার্ডের এলইডি লাইটের প্লাস্টিকের বডির এই প্যাচ অংশটা আমরা কেটে ফেলবো এবং 20 ওয়ার্ডের কলস বাতির যেই হোল্ডার যেই বেসটা আছে এটা আমরা তুলে ফেলবো। দেখেন আমি তুলে আপনাদের আমি দেখাই। এই যে এই হোল্ডার বেসটা আমরা তুলে ফেললাম। তো এই পর্যায়ে আমরা 30 ওয়ার্ডের যেই প্লাস্টিকের যেই অংশটা আছে যেটা নিয়ে আমরা বেসটা আমরা লাগাই হোল্ডারের, সেটাকে আমরা কেটে ফেলবো। তো দেখেন আমি কেটে ফেলেছি, তো এমন দেখায়। তো এই জায়গায় আমরা ছিদ্র করব 3টা, আপনাদের আমি দেখাবো যে এই ছিদ্রই কী কাজ। তো দেখেন আমি যেই ছিদ্র করেছি, একটি সুইচ, একটি চার্জিং সকেট, একটি ইন্ডিকেটর আমরা এই জায়গায় আমরা সেট করব। তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটি একটু লম্বা হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এমন চমৎকার ইমার্জেন্সি লাইট আপনারাও খুব ইজি বাসায় তৈরি করতে পারবেন। তো আমাদের 30 ওয়ার্ডের যেই এলইডি প্যানেলটা আছে এটা আমরা উল্টা করে আমাদের এই বডির সাথে সেট করে দেব। সেট করার পরে আমাদের যেই 4 ভোল্টের যে এলইডি প্যানেলটা আছে সেটা আমরা এক পিস নিব। নেওয়ার পরে আমরা এই হিস্টিংয়ের মাথায় আমরা সেট করে দিব। তো একটি আমাদের সুইচ প্রয়োজন। তো এই সুইচটার দাম 5 টাকা। একটি রেড কালার ইন্ডিকেটরের লাইট 1 টাকা। একটি রেজিস্ট্যান্স 1K একটি রেজিস্ট্যান্স 1 টাকা। একটি IN4007 ডায়োড 1 টাকা। তো মোট খরচ এই হলো। তো একটি 4 ভোল্টের প্যানেল আপনারা জানেন 10 টাকা নেয়। তো এটাই আমরা এই হিস্টিংয়ের এই জায়গায় আমরা সেট করব। দেখেন আমি একটি স্ক্রুবের সাহায্যে এটা লাগিয়ে দিয়েছি। তো আমাদের এবারকার চার্জিং সকেটটা এই জায়গায় আমরা সেট করব। দেখেন এই ছিদ্রতে আমরা চার্জিং সকেটটা যে সেট করেছি। সেট করার পরে আমাদের পরের স্টেপে আমরা চলে যাব। তো ভিডিওটি একটু লং হতে পারে, তো প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। তো আমরা একটু তার নিব যেটা রেড এবং ব্ল্যাক কালারের। আমরা 4 ভোল্টের লাইটে আমরা এটাই সেট করব। দেখেন আমরা 4 ভোল্টের লাইটে আমরা এটা সেট করে দিচ্ছি। তারপরে আমরা এই 30 ওয়ার্ডের এই কেচিংয়ে আমরা এটা সেট করলাম। আমরা গ্লুগানের আঠা দিব যাতে খুবই শক্ত হয়ে লাগে। তো আমাদের এবারকার সংযোগের পালা, আমরা খুব মনোযোগ সহকারে এই সংযোগগুলো করব। তো আমাদের 4 ভোল্টের যেই আমাদের পজিটিভলি যে লাইনটা আছে এটা আমরা সুইচের একটি মাথায় সোল্ডারিং করেছি এবং আমাদের ইন্ডিকেটরটা দেখেন আমরা কিভাবে সেট করলাম। তারপরে আপনাদের একটি সকেট মানে সকেটের পজিটিভ লাইনটা আমরা ডায়োড এবং রেজিস্ট্যান্সের একটি মাথায় আমরা সোল্ডারিং করলাম। তো দেখেন এই পর্যায়ে আমরা 3.7 ভোল্টের একটি লিথিয়াম আয়রন ব্যাটারি নিব। তো এটা জানেন আমরা 3.7 ভোল্ট। তো ডায়োডের আমরা পজিটিভ অংশে রেড কালারটা দিলাম ব্যাটারির। এই পর্যায়ে আমাদের নেগেটিভ ওয়্যারটা বাকি আছে। দেখেন আমরা নেগেটিভ ওয়্যারটা কীভাবে আমরা সোল্ডারিং করব এবং আমাদের ব্যাটারির একটি নেগেটিভ এবং তারপরে চার্জিং সকেটের একটি এবং লাইটের 4 ভোল্টের লাইটের একটি নেগেটিভ আমরা একসাথে জুড়ে আমরা ইন্ডিকেটরের নেগেটিভ লাইনে আমরা সোল্ডারিং করে দেব। তো দেখেন আমরা কিভাবে এটা সেট করলাম এবং ব্যাটারিতে আমরা গ্লুগানের আঠা দিয়ে সুন্দর করে শক্ত করে লাগিয়ে নিব। তো এই হলো আমাদের লাইট মোটামুটি কমপ্লিট।
তো আমরা এটার পিছনে আমাদের একটি হিস্টিং থাকে, এটা আমরা সেট করে দেব স্টিলের কভার হিসাবে। তো তারপরে আমরা কাজ এটাই সেট করব। উপরের যে আপনারা জানেন যে এই কাজটা আমরা এটা উপরে সেট করে দেব, আর এই হিস্টিংটা আমরা নিচে তলা হিসাবে ব্যবহার করব। তো দেখেন আমরা এইভাবে সেট করে গ্লুগানের আঠা দিয়ে আমরা এটা লাগিয়ে দিলাম। তো তারপরে আমাদের কাজটা এই জায়গায় লাগানোর পরে দেখেন কি খুব চমৎকার, আপনারা যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন। তো এটার আলোটা আপনারা দেখলেন আমি ফার্স্ট আমার ইয়েতে, তো আলোটা খুবই চমৎকার। আমরা দেখেন আমরা চার্জ দিচ্ছি। তো আপনারা 3 থেকে 4 ঘন্টা এটা চার্জ দিয়ে নেবেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে পারেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।